গুড মর্নিং গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আবার খুব সকালে এসেছি মাঠ, কারণ বাবা 5:30টার সময় আমাকে ডাকলো। তো আমি 6:30টার মধ্যে চলে এসেছি মাঠে। তো মাঠে আজকে ওই মাঠে অনেক 3-4টা লোক থাকবে, তো আমরা তার জন্য এই মাঠটা আমাকে একা পুঁততে হবে। তো আমি এটা পুঁততে যাব, তারপর ওদের জন্য মোড় নিয়ে যাবো, তার জন্য একটু তাড়াতাড়ি এসেছি। আর এই যে জমিটা দেখছি, এটাতে মাত্র 2 গলা ধান লাগবে। এই 2 গলা ধান পুঁততে মানে কালকে দুপুরবেলাতে এসেছিলাম পুঁততে। তখন আমি ফোনটা আনিনি দুপুরবেলায়, কারণ এদিকে মেঘ লাগছিল বারবার, তার জন্য আনিনি। কালকে আমি আসার আগেই বাবা বললো যে আর 2 কলা হাতে করে নিয়ে যেছিস তখন ফাঁকা হাতে। তো তখন যদি আমি এই 2 কলা নিয়ে চলে আসতাম, তাহলে হয়তো এই জমিটা কালকেই পুঁতে দিতাম। তো কালকে হয়নি, আজকে এটাকে সেরে দেবো। আর কালকে তো অর্ণবকে ভোগা দিয়ে ওর দাদুর কাছে পাঠিয়েছিলাম, কারণ ওর দাদুরা বিচনগুলো তুলছিল। তো আজকে আমার সঙ্গে আসবার লেগে বায়না করছিল যে আমি তোর মাঠে যাবো এই স্যাঁকড়ো দেখতে। তো আমি বললাম খবরদার যাস না, ওখানে পড়ে যাবি। আমি কালকে পড়ে গেছিলাম। এরকম জঙ্গলের ধার দেখছি, অনেক জঙ্গল, জঙ্গল মহল। আমি ধান পুঁততে খুব তাড়াতাড়ি পাই না, তবুও যেটুকু পারি আর কি কাজ চালার মতন হয়। একটা লোক যতটা করে তার থেকে একটু কমই হয়, তো তবুও মানে লাগার করি বলে আমাদের কাজে একটু পুষিয়েও যায়। আর মাত্র এই 2 গল্লা পুঁততে পারলে আমি অপরভঙ্গে চলে যাব। তো গাইস, আবার অপরভঙ্গ থেকে তো তোমাদেরকে আবার একটা ভিডিও নতুন দেবো পরে ব্লগে। তো বাই বাই, টাটা, তোমরা সব ভালো থাকবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক করবে। বাই বাই, টাটা।